গুরু ধরো। এজন্য ওনারা বলেন গুরু মহাহিতে গুরু মহামিতে গুরু পারে দিতে পরমে, গুরু মহাশয় জানে সবিষয় কহে না কভু শরমে, গুরু মহাহিতে গুরু মহামিতে গুরু পারে দিতে পরমে। গুরু সবই জানে, এই জন্য তো গুরুর কাছে গিয়ে তারা দীক্ষা গ্রহণ করেছে। বাবাজি আমার, আমরা পীর ধরি কেন? এই আয়াতে রব্বে কারীম বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার মানে করব না, কারণ আমার কথা যদি পূর্বেশ্বরী তাফসীর কারক আল্লাহর হাবিবের আশিকদের সঙ্গে মিল না হয়, তাহলে আপনি আমার কথা মানবেন কেন? কোন মাওলানা, কোন মুফতি, কোন মুহাদ্দিস যতই চাচা, তার কথা গ্রহণযোগ্য হবে না যদি সে কোরআন ও হাদিসের বাইরে কথা বলে। ঠিক কি না বলেন? আমারও কথা যদি আপনি দলিলের বাইরে পান, তাহলে আপনি গ্রহণ তো করবেন না, বরং তো আপনি উঠে প্রশ্ন করবেন যে আপনি এটা কোথায় পেলেন। বুঝতে পারেননি যে আপনি কথা কোথায় পেলেন? এটা আপনাদের পাওয়ার দেওয়া থাকবে। যেমন যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি শুনুন। রব্বে কারীম বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। जिसको खुदा हिदायत दे या वो हिदायत याब है, যাকে আল্লাহ হিদায়াত দেয় সেই হিদায়াত প্রাপ্ত হয়। এই মানেটা করছি তাফসীরে মাজহারি থেকে, যে তাফসীরের লেখক ইমাম সানাউল্লাহ পানিপতি আলাইহি রাহমা ও রিদওয়ান। তো ভালো করে বুঝবেন, যাকে আল্লাহ হিদায়াত দেয় সেই ব্যক্তি হিদায়াত প্রাপ্ত হয়। আমি তো আগে বাংলাতে বললাম, আর উর্দু তো আপনারা মাশাআল্লাহ সবাই বোঝেন, আপনাদের প্রায় ঘরেরও ভাষা উর্দু, নাকি বলেন? যাকে আল্লাহ হেদায়াত দেয় সেই ব্যক্তি হেদায়াত, একটু কথা বলবেন না, সেই ব্যক্তি হেদায়াত পায়। और जिसको गुमराह करे, যাকে আল্লাহ পথভ্রষ্ট করবেন, जिसको गुमराह करे, যাকে আল্লাহ পথভ্রষ্ট করবেন, तो तुम उसके लिए कोई दोस्त राह बताने वाला ना पाओगे। যাকে আল্লাহ পথভ্রষ্ট করবে তার জন্য রব্বে কারীম কোন পথ বলে দেওয়ার জন্য দোস্ত মানে বন্ধু খুঁজে পাবে না। তাহলে সে বন্ধু হলো। বন্ধু যখন হয়ে গেল, তাহলে বন্ধুর সঙ্গে বন্ধুর হাসর নাসর হবে। এবার আসুন কোরআনুল মাজিদে রব্বে কারীম পরিষ্কার করে জানিয়েছেন সূরা বনি ইসরাঈল। সূরা বনি ইসরাঈলের আমি প্রথম দলিল দিচ্ছি, এরপরে আমি আপনাদের ওয়াজ করব। আগে ব্রেন ওয়াশ করছে, ঠান্ডা মাথায় বুঝতে হবে, কারণ চেঁচানো ভেচানো ওয়াজ আমি ভালো লাগে না। মেহফিল গরম করে কোনো লাভ নাই, চেঁচিয়েই গেল কিছু বুঝলো না, ও করে লাভ না। আমার কথাগুলো বুঝবেন। কোরআনুল মাজিদে সূরা বনি ইসরাঈল यानी कि 17 নাম্বার সূরা 71 নাম্বার আয়াত। এখান থেকে বার করতে দেরি হবে, তাফসীরে জিনান থেকে দেখি, খাজাইনুল ইরফান তাফসীরে জিনান, জলদি বার হয়ে যাবে। মিল্লাত ইসলামিয়া আমার এখানে কি বলছে দেখুন, 17 নাম্বার সূরার 71 নাম্বার আয়াত, খুব খেয়াল করবেন। রব্বে কারীম খুব পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন। তাহলে এখানে বুঝলাম আমাদের আল্লাহ যাদের হেদায়াত দেন তারা হেদায়াত পায়, যাদেরকে আল্লাহ হেদায়াত দেন না সে ব্যক্তি হেদায়াত পায় না। এবং পথ প্রদর্শক হিসাবে সত্য পথ দেখানোর জন্য একজন বন্ধুকে সে পাবে, তাই তো পেলেন।
এবার আসুন সূরা বনি ইসরাইল, মানে কোরআন শরীফে 114টি সূরা আছে, তার 17 নাম্বার সূরা 71 নাম্বার আয়াত। কত নাম্বার আয়াত? 71 নাম্বার আয়াত। ওখানে আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউন। জোরে কোন সুবহানাল্লাহ। बोलसे याद करो जिस दिन हम हर जमात को उसके इमाम के साथ बुलाएंगे। কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রত্যেক দলকে তার ইমামের সঙ্গে তুলবে। কার সঙ্গে? তাহলে আমাদের ইমাম কে? আপনাদের ইমাম কে? দলের সঙ্গে উঠতে হবে ইমামের সঙ্গে। তাহলে আপনি আজ পর্যন্ত জানেন না, খ্যা খ্যা করে খালি চেঁচিয়ে চলে যাচ্ছেন। এই ওয়াজ করে লাভ কি? আরে ওয়াজ নসিহত শুনে যদি বেনামাজি নামাজি না হয়, তাহলে ওয়াজ করে দিয়ে লাভ কি? লক্ষ লক্ষ টাকা ব্যয় করে লাভ কি আপনার? আমার মতো মৌলবীর পকেট গরম করা? আমরা মৌলবী যারা, আমরা জালসাটাকে করে ফেলেছি ব্যবসা, আর শ্রোতারা করে ফেলেছে প্রতিযোগিতা। ওরা দিয়েছে, আমরা দেব। যে বেনামাজি সেই বেনামাজি, যে সুদখোর সেই সুদখোর, যে বাপ মাকে কষ্ট দিত না সে সেই কষ্টই দিয়ে যাচ্ছে, আবার জালসাও দিচ্ছে। এখানে যে কয়টা ঘর আছে বলছি ভাই নামাজ পড়ো, তো নামাজ নাই। আমরা খাজার দিওয়ানা, নামাজ পড়তে পারবো না। চোর কোথাকার। আমাকে দাওয়াত দিও না, আপত্তি নেই, তবে মনে করো তোমাদেরকে যে কথা বলে যাচ্ছি যদি আমল করতে পারো, এখানেও ভালো, আখেরাতেও রাসূলে পাকের শাফায়াত পেয়ে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। খেয়াল করুন, এই 5-6টা ঘর আপনারা যে হাজার হাজার টাকা ব্যয় করে এত সুন্দর করে ওরস মানাচ্ছেন, কি কারণ? লোককে দেখাবেন যে আমিনউদ্দিন সাহেব এসেছিলেন 24 পরগনা থেকে, তাই না কোনো ভালো নিয়ত আছে? নিয়ত যদি খারাপ হয় কোনো লাভ? जहाँ रौदाए पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। जहाँ रौदाए पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। कहाँ मैं और कहाँ मदीने की गलियाँ, कहाँ मैं और कहाँ मदीने की गलियाँ, ये किस्मत नहीं है तो फिर और क्या है। जहाँ रौदाए पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। जोरे कौन सुभान अल्लाह, और जोरे बोलूं या रसूल अल्लाह। मोहम्मद की अज़मत को क्या पूछते हो कि वो साहिबे काबा कौसैन ठहरे। मोहम्मद की अज़मत को क्या पूछते हो कि वो साहिबे काबा कौसैन ठहरे। बशर की सरे अर्श,
बशर की सरे अर्श मेहमान नवाजी, ये अज़मत नहीं है तो फिर और क्या गे, कहाँ मैं और कहाँ मदीने की गलियाँ, ये किस्मत नहीं है तो फिर और क्या है। जोरे बोलूं या रसूल अल्लाह, या रसूल अल्लाह। जो आसी को कमली में अपनी छुपा ले, जो आसी को कमली में अपनी छुपा ले, जो दुश्मनों को भी जख्म खा कर दुआ दे, इसे और क्या नाम देगा ज़माना, इसे और क्या नाम देगा ज़माना, ये रहमत नहीं है तो फिर और क्या है। जहाँ रौज़ा-ए पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या। जोरे बोलूं या रसूल अल्लाह। এখন আসুন, রব্বে করিম যাদের হেদায়াত দেবে তারা হেদায়াত পাবে। পথ প্রদর্শক কেমন হবে? চোর হলে হবে নাকি? পথ প্রদর্শক সব পীরের বাজার। ওরে পীর মুতে পানি লেয় না, পীর হইল। বেনামাজি আবার পীর হয়, পীর খুঁজতেছে। শোনো ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি কি বলছেন, ভাই সব শায়েখের কলবের শক্তি এবং পবিত্রতা এই পরিমাণ হইতে হইবে, যার কাছে তুমি বায়াত হওয়া, যার কাছে তুমি দীক্ষা নিবে, যাকে তুমি গুরু বলে মানবে, কেমন হবে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্য বিলীন করো। এরপর গুরুর কাছে দীক্ষা লাও। কাম ভাব এখনো পরের বিটিকে দেখছো, বউ দেখছো, বেটা দেখছো, সুন্দর ছেলে দেখছো, আর বলছো ওই ছেলেটার সাথে যদি আমার বিয়ে হইতো তা শান্তি পেয়ে যেতাম। সুন্দরী একটি মেয়ে দেখেছে, বলছে আহা রে ওই মেয়েটা যদি আমার হতো। এ পীর লয় গো, এ সোর। এর মেরে গ্রাম থেকে তাড়ানো উচিত। এদের জ্বালায় অরিজিনাল গুলো ভাত পাচ্ছে না। এই জেনে রাখো, কে আমাকে ডাকলো আর ডাকলো না আমার দেখার দরকার নেই, ভালো করে বোঝেন। তো প্রথম নাম্বারে কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্য তুমি বিলীন করতে পারোনি, তোমার লাভ কি? খেয়াল করেন, এমন হবে যখন কোন লোক তাহার নিকট আল্লাহর ওয়াস্তে বায়াত গ্রহণ করিতে আসিবে। আল্লাহর ওয়াস্তে যখন কেউ মুরিদ হতে যায়, কখন? আল্লাহ ও নবী পাওয়ার আশায়। কথা বলেন না, ও জেনা করবে তাই মুরিদ হতে যায়, চুরি করবে তাই মুরিদ হতে যায়। মুরিদ হতে যায় কখন? গুরু ধরতে যায় কখন? নিজেকে বিলীন করে আল্লাহর পথের প্রতীক হবে, তার স্রষ্টার পথের প্রতীক হবে, স্রষ্টাকে পাবে এবং রাসূলে পাককে পাবে। এই আশায় তো একজন রাসূলওয়ালা আল্লাহওয়ালা ব্যক্তির কাছে বায়াত হয়। যার কাছে বায়াত হচ্ছে আগে দেখো সে আল্লাহওয়ালা কিনা, আগে দেখো। টুপি লাগালেই, দাড়ি লাগালেই আর ভালো জুব্বা গায়ে দিলেই পীর হওয়া যায় না। বুঝে নাও, আগে গুরু সবাই লয়। গুরু হতে গিয়ে গুরু যেন না হয়। গুরু দেখে চিনে বুঝে তাই গুরু ধরো, যাকে তাকে গুরু মনে করো না।
আমার হিন্দু দাদা দিদিদের বলছি, যারা আজকের মেহফিলে আপনারা উপস্থিত আছেন, বড় আনন্দের কথা একটা শোনাই। আমি এসে বড় খুশি হয়েছি। বলছি এখানে আমরা হিন্দু মুসলিম সবাই মিলেমিশে বসবাস করি এবং আমাদের মেহফিলে অনেক আমার হিন্দু দাদা দিদিগণ আসেন, তারা দানও করেন। শুনে বড় খুশি হয়েছে। আর এটা তো হওয়া উচিত। আমরা একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার। আচ্ছা, এই সম্পর্ক যদি আমাদের মধ্যে থাকতো তাহলে একবার কি বলতো এ কথা, ভারত ছাড়ো নাই কোরআন ছাড়ো? আসলে যারা উপরে বসে আছে না, ওরা মনে করছে তাড়িয়ে দেবো পারে। এই হিন্দুস্তানের মাটি হিন্দু মুসলিম জৈন ডোম ডোকলা মুসি মেতদ দলিত এক কথা সর্বজাতীয় মানুষ বসবাস করে এক দেশে মিলেমিশে। ওই দেশটার নাম ভারত। ওই দেশটার নাম ভারত। আর এই গ্রামে এসে আমি বড় আনন্দ হয়েছি, আনন্দিত হয়েছি। তার কারণ আপনাদের যে মিল ও মোহাব্বত দেখে বড়। কারণ আপনারা যারা এখানে আছেন মুসলিম, তারা সব গুরু ধরা লোক, আর অমুসলিম যারা আছেন তারাও প্রায় সব গুরু ধরা দাদা দিদি। খুশি। এখন খেয়াল করেন, বায়াত গ্রহণ করিতে আসে তখন প্রথমেই শাখ, শাখ মানে গুরু, শাখ মানে পীর। প্রথমেই শাখ তাহার বাতিনি দৃষ্টি দ্বারা, তার বাতিনি দৃষ্টি দ্বারা মানে দিল চোখ দিয়ে। চোখ কটা? চোখ কটা গো? কটা? আপনারা একটু কথা বলবেন না? বাড়ি থেকে কিরে করে এসেছেন যে কথা কইব না? চোখ কটা? দুটিয়া। একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে ছোটবেলায় পড়েছেন না? পড়েননি স্কুলে? চোখ কয়টা? তিনে নেত্র মানে হুজুর দুটি দেখছি, তার একটা কই? এই আর একটা চোখ হলো কলবের চোখ। জোরে বলেন সুবহানাল্লাহ। বলছে শাখ তাহার বাতিনি দৃষ্টি দ্বারা, বাতিনি দৃষ্টি দ্বারা প্রথমে, এখনো মুরিদ হয়নি, মুরিদ হওয়ার আগে বাতিনি দৃষ্টি দ্বারা বায়াত গ্রহণের আগে ওই ব্যক্তির বক্ষ দেশে পৃথিবীর প্রতি যেই মায়া মোহ রহিয়াছে ওহা দূর করিয়া দিবেন, যেন তাহার মাঝে হিংসা বিদ্বেষ লোভ লালসা দুনিয়ার প্রতি আসক্তি এবং মায়া মোহ কোনো কিছুই অবশিষ্ট না থাকে। এই প্রাথমিক কাজ সমাধা করার পর তাহাকে বায়াত গ্রহণ করিবেন এবং আল্লাহ প্রাপ্তির পথে আনিয়া দাঁড় করাবেন। এই শক্তি যখন শায়েখের মধ্যে থাকিবে না, তখন অবশ্যই মনে করিবে এই পীর ও মুরিদ উভয় গুমরাহির জঙ্গলে উদাসীন ভাবে দিশহারা হইয়া ঘোরাফেরা করিবে, কোন মতেই তাহারা মঞ্জিলে মাকসুদে পৌঁছাতে পারবে। এই হলো গুরু, এই হলো অরিজিনাল গুরু। এদের সম্পর্কে আল্লাহ কোরআনুল মাজিদে বলেছেন। কি বলেছেন? কোরআনুল মাজিদ সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। নবী গো, যারা আপনার হাতে বায়াত গ্রহণ করেছে তারা আমার হাতে বায়াত গ্রহণ করেছে। বাবা নবীর হাতে বায়াত হওয়া, আল্লাহ পাকের হাতে বায়াত হওয়া, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত গ্রহণ করিয়েছেন। বাবা দিলটাকে পরিবর্তন করে দিয়ে আল্লাহ ওয়ালা বানিয়ে দিয়েছেন। বায়াতের কথা কোরআনে, পীরের কথা কোরআনে। এক শ্রেণীর লোক বলছে পীরের কাছে যাব না, কারণ পীরের কাছে পীর ধরা যাবে না। খেয়াল করেন, তারা দলিল দেয় কোরআন শরীফ থেকে দেয়। কোরআনুল মাজিদের 7 নাম্বার সূরা, সূরাটির নাম সূরা আল আরাফ, আয়াত নাম্বার 3। আমি যা বলছি কোরআন থেকে আপনি দেখে নেন, কারণ ফার্স্ট দলিল কোরআন হবে, দ্বিতীয় দলিল সুন্নাহ মানে হাদিস শরীফ। কোরআনুল মাজিদের 3 নাম্বার আয়াত, সূরা নাম্বার 7,
সূরাটির নাম সূরা আল আরাফ। ওই সূরা আল আরাফের মধ্যে বলা হয়েছে রব্বে কারীমের পক্ষ থেকে তোমাদের কাছে যে আয়াতে কারিমা যেটি নাজিল হয়েছে, যে কিতাব অবতীর্ণ হয়েছে, ওই কিতাবে তোমরা অনুসরণ করো। ওই কিতাব ব্যতীত অন্য কিছু অনুসরণ করো না, অন্য কোন রফিকদের তোমরা অনুসরণ করবে না। তোমরা আমি আল্লাহর নসিহত কবুল করো। এটা সূরা আল আরাফের 3 নাম্বার আয়াতের মানে। যদি বলেন হুজুর আপনি তো বললেন, তা আপনার কথা কি সত্যি তাই আছে? তাহলে আমি কোরআন শরীফ থেকে দেখিয়ে তারপরে, এখনো ওয়াজ শুরু হয়নি বলো, এখন আমি ওয়াজ শুরু করিনি, আমি শুধু ছাটাই করছি চাষ করব বলে, এখন আমি ওয়াজ করিনি। আমি খালি প্রথম এসেছি তো, এসে আমি আপনাদের বুঝাচ্ছি, আগে পথ পরিষ্কার হবে। গাড়ি এখন ঠিকঠাক চলছে, তেল দিচ্ছি, পরিষ্কার করছি, মোবিল চেক করছি, এগুলো সব ঠিক হয়ে গেলে বাতাস আছে কিনা দেখছি, এগুলো সব চেক হওয়ার পর গাড়ি চলবে। এখনো গাড়ি চলেনি, খেয়াল করবে। কোরআন মাজিদে আমরা নোট করি সূরা তাফসীরে জালালাইন থেকে দেখব, 7 নাম্বার সূরা তাফসীরে জালালাইন থেকে দেখব বাবা, 3 নাম্বার আয়াত তাফসীরে জালালাইন। হে বন্ধু আমার, এই আয়াতটি হলো এই রূপ, বিসমিল্লাহির রহমানির রহিম, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। এখন আমি বাংলায় তো মানে করলাম, উর্দুতে একই আছে কিনা দেখি। लोगो जो किताब तुम्हारे परवारदिगार की तरफ से नाजिल हुई है, ऐ মানুষেরা আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি তোমাদের কাছে যে কিতাব এসেছে उसकी पैरवी करो, ওই কিতাবের অনুসরণ করো, और उसके सिवा और रफीकों की पैरवी ना करो। আর তাই ওই কিতাব ছাড়া আর কোন রফিকদের पैरवी করবে না। तुम कम ही नसीहत कबूल करते हो। আছে না? এই কোরআন বুঝুন আগে, তাহলে বোঝা গেল আল্লাহ পাক বলেছেন রফিকু মানে বন্ধুগণ, আরবিতে হলো আউলিয়া। এই আয়াতটা ফিট করে বলে আউলিয়ার কাছে যেও না, এটা হলো ওয়াহাবি দেওবন্দি কাদিয়ানী লামোজাবি মাউদুদি। এই আয়াতটা আমাদের কাছে প্রমাণ দিয়ে বলে ওলি আল্লাহর কাছে যাওয়া যাবে না। এই ভালো করে বুঝবেন। তাহলে দুশমন যারা, এরা আমাদেরকে এই আয়াতটা দলিল দেয়। আয়াতটায় দেখেন কি আছে, মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। আছে না হুজুর? তাহলে কি বোঝা গেল? আর কোন রফিকদের पैरवी করো না। আল্লাহ বলেছেন, এই আয়াত দিয়ে বলে আউলিয়ার কাছে আল্লাহ যেতে নিষেধ করেছে। এবার আসুন কোরআন মাজিদ 10 নাম্বার সূরা 62 নাম্বার আয়াত। 10 নাম্বার সূরাটির নাম সূরা ইউনূস, আয়াত নাম্বার 62। বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে বন্ধুরে আমার, এখন এই দুটি আয়াত, এক হলো 7 নাম্বার সূরা 3 নাম্বার আয়াত, এক হলো 10 নাম্বার সূরার 62 নাম্বার আয়াত। দুটি আয়াতকে পাশাপাশি রাখুন। এবার আমরা রিসার্চ করব কোনটা কেমন। যদি কোরআনে থাকে আউলিয়ার কাছে যাওয়া নিষেধ আছে, কখনো যাব না, নাকি বলে কোরআন মানব না? এই বুঝবেন ভালো করে আমার বন্ধু সোনামানিকেরা। এমনি করে আপনার কিনা দেখা গেল পৃথিবীর জমিনে আমাদের কাছে সূরা আল আরাফের 3 নাম্বার আয়াত আমরা শুনলাম, 10 নাম্বার সূরার 62 নাম্বার আয়াত শুনলাম। এখন দুটি আয়াতের ভিতরে রহস্য কোথায় লুকিয়ে আছে? ওয়াহাবি, দেওবন্দি, কাদিয়ানী, লামোজাবি, মাউদুদি, রাফি বাবা যত দল আছে, বাতিল দল 72 দলে বিভক্ত হয়েছে। সব দল জাহান্নামী হবে। এই দলের একটাই কথা, আউলিয়াদের কাছে যাওয়া যাবে না। তাহলে আল্লাহ পাক কোরআনে বলেছেন, সেইটাই দেখায়। এখন এর ভিতরে রিসার্চ করব কোনটা কি। এবার আমি আপনাদের বলবো দুটি আয়াত খেয়াল করবেন।
একটি আয়াতে দেখবেন আউলিয়া শব্দের পরে আল্লাহ শব্দ আছে, আর একটি আয়াতে দেখবেন আউলিয়া শব্দের পরে আল্লাহ শব্দ নাই। এবার কিন্তু ভেদ খুলছি, আমি ভেদ খুলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। সুবহানাল্লাহ। আউলিয়া শব্দের পরে আল্লাহ শব্দ পেয়েছে। ওয়াজ খাওয়ার জিনিস না, আর হই হই করার জিনিস না, ওয়াজ বোঝার জিনিস, নসিহত বুঝতে হবে। তাহলে আউলিয়া শব্দের পরে আল্লাহ শব্দ পেয়েছে, আছে। আবার বলছি মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আউলিয়ার পরে আল্লাহ শব্দ আছে। এবার আসুন ৬২ নাম্বার আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আউলিয়া শব্দের পরে আল্লাহ শব্দ আছে, আছে। হুজুর ওখানে আল্লাহ আউলিয়ার পরে আছে, এখানে নেই, বিষয়টা দেখেন। ৩ নাম্বার আয়াতে বলা হয়েছে মিন দুনিহি আউলিয়া, তার মানে যারা দুনিয়ার বন্ধু, শয়তানের বন্ধু, তাদের পায়রবি করো না। আল্লাহ এটাই বলেছে, যারা শয়তানের বন্ধু হবে তাদের কাছে যাবে না। আর ৬২ নাম্বার আয়াতে আউলিয়ার পরে আল্লাহ শব্দ আছে, ওনারা হলেন আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু আর শয়তানের বন্ধু কি এক কথা বলে? শয়তানের বন্ধুর কাছে যাওয়া যাবে না, আর আল্লাহর বন্ধুর সঙ্গ ছাড়া যাবে না। কারণ আল্লাহ পাক বলেন আমি যাদের হেদায়েত দেই তারাই পথ প্রদর্শক হিসাবে একজন মুর্শিদকে পায়। আর কিয়ামতের দিন আমি আল্লাহ প্রত্যেক দলকে তার ইমামের সঙ্গেই ডাকবো। আমাদের এখন প্রত্যেক দলকে ইমামের সঙ্গে ডাকবেন। এটা কোন সূরায়? সূরা বনী ইসরাঈলের ৭১ নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন। এগুলো মাথায় রাখবেন বাবা, ভুলবেন না। তাহলে যদি আল্লাহ তাই আমাদের ডাকেন, তাহলে আমাদের ইমাম ভালো হওয়া দরকার। আমাদের ইমাম জানেন না, ওয়াজ শুনেই যাচ্ছে সারা দিন। হ্যাঁ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা খাজার দিওয়ানা, দাঁড়িয়ে রাখতে পারবো না। আমরা গাউসের দিওয়ানা, নামাজ পড়তে যাব না। আমরা খাজার দিওয়ানা, সুদ বন্ধ দেব না। আমরা খাজার দিওয়ানা, নামাজ পড়তে যাব না। আমরা খাজার দিওয়ানা, তাস বন্ধ হবে না। আমরা খাজার দিওয়ানা, মদ বন্ধ দেব না। আমরা খাজার দিওয়ানা, মিথ্যা বন্ধ হবে না। আমরা খাজার দিওয়ানা, মা বাপকে ভাত দেব না। এখানকার ছেলেরা ভালো করে টরে না, খুব ভালো। মায়েরা বলছেন আমরা নবীর দিওয়ানি, পর্দায় থাকতে পারবো নি। আমরা নবীর দিওয়ানি, আস্তে কথা বলবো নি। আমরা নবীর দিওয়ানি, স্বামীর খেদমত, শ্বশুর শাশুড়ির খেদমত হবে নি। এখানকার মায়েরা ভালো, এরা করে খেদমত। ওরাও চিন্তা করছে কি জিনিস রে, लिए किसको लाए हो, कौन है यो? বাবা দুনিয়ায় আমাদেরকে কত সম্মান জানেন? আল্লাহ পাক বলেন ফেরেশতাদের থেকেও এই মানব জাতের সম্মান বেশি। তাই হয় কোরআন, তাও এটাও কোরআন। রব্বে কারীম বলেন
যদি আমরা বনি আদমের এত সম্মান হয় তাহলে আমরা কেন শয়তানের পথের প্রতি হব? আমরা কেন হব? আমরা কেন বেনামাজি হব? আপনাদের এইখানে একটা মক্তবখানা করুন, যেখানে আপনারা নামাজ পড়বেন। এক ওয়াক্ত, দু ওয়াক্ত, 5 ওয়াক্ত হবে। সবাই সব সময় না পারলে অন্তত 1 ওয়াক্ত এসে তো পড়বে, মোটে পড়ে না। কিন্তু এখানে বেনামাজি কেউ নেই। এখানে বেনামাজি আমি একটাও দেখতে পাচ্ছি না। গ্রামে এসেও দেখতে পাই। হুজুর আপনি এখানে এসে বুঝতে পেরে দেন। হ্যাঁ, আমার একটা হিসাব আছে। কেউ বছরে 2 বার যায়, কেউ সপ্তাহে 1 দিন যায় মসজিদে, আর কেউ দৈনন্দিন 5 বার পড়ে, তাহাজ্জুদ পড়ে, ইশরাকও পড়ে, আবাবিনও পড়ে। এরকম আছে না নাই? আছে না নাই? না, বেনামাজি মানে যে জীবনে পড়ে না, ও তো 2 বার হলেও বছরে যায়। এই জন্য বলেছি বেনামাজি কেউ নেই। আব্বা আমার, এখন যারা সপ্তাহে 1 দিন যাচ্ছে তারা দৈনন্দিন 5 বার, যারা বছরে 2 বার যাচ্ছেন তারা সাপ্তাহিক 1 বার মসজিদে যেতে রাজি আছে? নামাজ পড়তে যাবেন না? নামাজ পড়তে যাবেন না? যাবেন তো? সত্যি বলছেন? নামাজ পড়তে যাবেন? সুবহানাল্লাহ। मैं मदीने चला, मैं मदीने चला, झूमता झूमता मैं मदीने चला। सुभान अल्लाह। मेरे आका कदर होगी पेशे नजर, मेरे आका कदर होगी पेशे नजर, क्या सुरूर आएगा मैं मदीने चला। करम हो गया मैं मदीने चला, झूमता झूमता मैं मदीने चला। क्या बताऊं मिली दिल को कैसी खुशी, क्या बताऊं मिली दिल को कैसी खुशी, जब ए मुस्ताक सुना मैं मदीने चला। हो गया मैं मदीने चला, मैं मदीने चला, मैं मदीने चला। जो है महबूब रब अपनी उनसे ये सब, बाबा का दामाद जिंदाबाद, खाजा का हिंदुस्तान जिंदाबाद, बस्ती बस्ती करिया करिया, काबुल करिया काबुल करिया, नारे तकबीर, सुभान अल्लाह। जो है महबूब रब अपनी उनसे ये सब, जो है महबूब रब अपनी उनसे ये सब, बख्शवाने खता मैं मदीने चला, फिर करम हो गया मैं मदीने चला, फिर करम हो गया मैं मदीने चला, झूमता झूमता मैं मदीने चला। ज़ोरे बोलूं या रसूल अल्लाह, या रसूल ज़ोरे बोलूं या हबीब अल्लाह। নাতিয়া কালাম আমি অনেক পড়ি, কিন্তু নাতিয়াটা মূল জিনিস না, আরো অনেক আছে। আর শুধু টাকা দেবেন, बीच बीच में बोलবেন जी इंशाल्लाह पढ़ेंगे तो जरूर, बांग्ला तो पढ़ती है, बांग्ला तो इंशाल्लाह पढ़ेंगे। তাহলে বোঝা গেল গুরু হতে হবে ভালো নাকি? যে বেনামাজি সেই থেকে গেল, মনে কিছু দেখতে পায় না, মুরিদ হয়ে দিত। মুরিদ মানে মরা, মুরিদ মানে মরা।
পানি থেকে মাছকে যেমন আলাদা করলে মাছ বাঁচে, পিঠ থেকে মুরিদ আলাদা রাখলে মুরিদ বাঁচে, ठीक नहीं। मोहब्बत हो तो ऐसी हो, इसको मोहब्बत कहते हैं। मैं उनका दिल में होता हूँ, मेरे दिल में होते हैं। सुभान अल्लाह। बंधुरे आवाज पृथ्वीर जमीने আপনি আমি যদি গুরু ধরতে চাই বাবা, আল্লাহওয়ালা গুরু ধরতে হবে, গুরু ধরা প্রয়োজন আছে। হে বাবাজি আমার, হযরত শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি মায়ের কাছে যখন এসেছেন, মা বলছেন বাবা তোমাকে এবার গুরু ধরতে হবে, তোমাকে এবার বায়াত গ্রহণ করতে হবে। জননী গুরু কোথায় পাবো? সঙ্গে সঙ্গে ওনার আম্মা সবুরা বলছেন বাবা ফরিদ, শুনেছি হযরত শাহ আবু আলী কালান্দার রাহমাতুল্লাহ আলাইহি নাকি জামানায় বড় একজন আল্লাহর ওলি, ওনার কাছে বায়াত হতে হবে। চললেন হযরত ফরিদ, বলেন আম্মা আমি তো চিনি না জানি না। বলছেন নদীর ওই পারে নাকি ওনার বাসস্থান, ঠিক আছে যাব। এমনি সমাধি উনি আপনার কিনার নেমেছেন, মায়ের কাছ থেকে কদম বুসি করে বিদায় নিয়েছেন। নদীর কিনারে গেছেন, কোনো নৌকা নাই, যানবাহনের ব্যবস্থা নাই। এমন সমাধি উনি করলেন কি, রুমালটা পানির উপরে বিছিয়ে দিলেন, আর রুমালের উপরে উনি ভাসতে আরম্ভ করেছে। দ্রুত গতিতে যাচ্ছে। শাহ আবু আলী কালান্দার দেখছেন বাবা নৌকা না চেপে নিজের রুমালে নিজে ভেসে পানির উপরে আসতেছে, বিশাল ব্যাপার। ওখান থেকে উনি একটা কারামাত আল্লাহর কাছে বললেন, আল্লাহ ও নদীর মাঝখানে যেন ঘুরতে থাকে, এই দোয়া কবুল করতে হবে। যেই বলেছে আল্লাহওয়ালার কথা কবুল হয়ে গেল। নদীর মাঝখানে ঘুরছে, ফ্যান যেমন এমন সমাতে বাবাজি আমার যখন ঘুরতে আরম্ভ করেছেন, শেখ ফরিদ বলেন আল্লাহ এই নদীর মাঝখানে আমাকে কে বিপদে ফেললো, যাই আমাকে এমন করে বিপদে ফেলেছে, আল্লাহ তার মাথায় যেন দুটো শিং গজিয়ে যায়। গরুর যেমন শিং আছে এমন শিং গজিয়ে গেল। বন্ধুরে আমার অতি শেষে আল্লাহ পাকের দয়ায় যখন হযরত ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি কিনারায় গিয়েছেন, যাওয়ার পরে দেখছেন শাহ আবু আলী কালান্দারের কপালে তো এখানে শিং হয়েছে। সঙ্গে সঙ্গে বলছেন বাবা হুজুর আমাকে আপনি সবক দিন, আমাকে দীক্ষা করিয়ে নিন। বাবা আমি তোমার দীক্ষা করতে পারবো না, তোমার মাল রয়েছে দিল্লির সরজমিনে। কোথায় কোথায়? দিল্লিতে আছে। তুমি যদি আমার জন্য দোয়া করো, আমার শিং যদি ভালো হয়, তাহলে তোমাকে ঠিকানা ভালো করে পরিচয় দিয়ে বলবো। উনি দোয়া করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করলেন, শিং ভালো হয়ে গেল। এবার পরিচয় দিলেন বাবা ফরিদ। দিল্লিতে যে আল্লাহর ওলি আছেন ওনার নাম হলো হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, যিনি হযরত মাইনুদ্দিন চিশতি আজমিরি হুজুরের খলিফা। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ফরিদউদ্দিন গঞ্জে সাকাত চিশতি রহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি হলেন। আব্বাজি আমার খুব ভালো করে বুঝুন, চিশতি বললে চিশতি নয়, চিশতি হয় তারা, আহলে পাকের পাগল হয় যারা। নামে নয় কামে হবে, যাহা বলবে আল্লাহ সেটাই কবুল করে দেবে। হাকিকাতান যদি কেউ চিশতি হয় সে আমার রাসূলে পাকের দিওয়ানা। कारण हिंदुस्तान बेलायात तेरे मेरे सरकार ने कदम में बुलाकर हिंदुस्तान की बादशाहत को अता किया था। अजमेर की गलियां रोशन है, हर सिमत वहाँ खुशहाली है। अजमेर की गलियां रोशन है, हर सिमत वहाँ खुशहाली है। देते हैं खजा, देते हैं सबको खजा पिया, तमन्ना किसी का खाली है। इंशाअल्लाह इस मन का बात को, लेकिन बात अभी नहीं। चलो देखिए हजरत कुतुबुद्दीन बख्तियार काकी
হুজুরের কাছে ঠিকানাটা ওনাই দিয়েছেন। যখন উনি টুকটুক করে আপনার দিল্লি সরজমিনে রওনা দিয়েছেন, দিল্লিতে যখন এসে পৌঁছালেন বাবা, দেখেন হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আপনার ইবাদতে মশগুল হয়ে আছেন, চুপ করে বসে আছেন। নামাজ থেকে ফারেক হলেন যখন, তিনি কদম ধরে নিয়েছেন, হুজুর আমাকে বায়াত করিয়ে নি। এর আগে 36 বছর মুজাহিদা করেছে। আপনি ক্যাসেটে শুনে নেবেন, কারণ আমি ওই দিকটা বলতে গেলে ওদিকে 2 ঘন্টা চলে যাবে, যার কারণে আমি ওইটা বাদ দিয়ে বায়াতের থেকে ধরেছি। কথা বুঝতে এই বায়াত মার হুকুমের কাছে আসতে গেলে 2.5 ঘন্টা চলে যাবে ওদিকে বলতে গেলে, তাই আমি ওটা আর বলিনি। ওটা আপনি ক্যাসেটে শুনে নেবেন, শেখ ফরিদের বুঝতে পেরেছেন বন্ধুরে আমার। হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুর ওনার চোখ পানে মুখ পানে যখন চেয়েছেন, সঙ্গে সঙ্গে ইনিও তাকিয়েছেন আর বলতেছেন, ও ফরিদ তুমি সেই তো আমার কাছে এলে, তবে অতি দেরি করে ফেললে বাবা। 36 বছর আগে তোমাকে তালিম দিয়েছি, আর আজ তুমি আমার কাছে আসতেছো। হুজুর এই জন্য তো ব্যতিব্যস্ত হয়ে গেছি, আপনি আমাকে মাফ করুন, আপনি আমারে ক্ষমা করুন, জলদি করে আপনি আমাকে বায়াত করিয়ে নেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুর বলেন, বাবা আমি তোমাকে বায়াত করতে পারি, আমার একটা শর্ত যদি তুমি গ্রহণ করো। হুজুর বলুন না সেই শর্তটা কি? ডাক দিয়ে বলতেছেন, বাবা কি সেই শর্ত একবার হুজুর আমাকে বলুন। ওগো বাবা ফরিদ, প্রতিদিন এশার নামাজের পরে একটু আরাম করে আমাকে পানি গরম করে দেবে, সেই পানি দিয়ে আমি কুতুবউদ্দিন উযু বানায়া তাহাজ্জুদ নামাজ আদায় করব। খেয়াল করেন এই ডিউটি একদিন নয়, 2 দিন নয়, 7 বছর করতে হবে। যদি তুমি আমাকে পানির গরম করে দিতে ত্রুটি করো, পাত্র যদি ভেঙেও যায়, তাহলে মনে করো কোনো ত্রুটি হলে ভেঙে গেলে নতুন পাত্র নেবে, কিন্তু মনে করো যদি পাত্র ভেঙে যায়, যদি কোনো ত্রুটি হয়, তাহলে আবার কিন্তু তোমাকে গোড়ায় যেতে হবে। বিষয়টা এমনই, যদি কোনো ব্যক্তি রোজা রাখে, সম্মুখে রমজান মাস, নাকি আগামীকাল দিবাগত রাত হলো 15ই শাবান দিবাগত রাত, 14ই শাবান দিবাগত রাত হলো 15ই শাবানের রাত। হে বাবাজি আমার, ওই রাতে যদি ইবাদত করেন, আল্লাহ পাক আপনার জীবনের গুনাহ মাফ করে দেবেন, ওয়াদা দিয়েছেন। শবে বারাত সম্পর্ক বলেছি আমি, আপনি ক্যাসেটে শুনে নেবেন। বিস্তারিত শবে বারাত সম্পর্ক বলা এখন সম্ভব না, কারণ যখন যে রুটে চলি তখন একটাই কথা, বুঝতে পারছেন? রুট সবটা নিলে গজিয়ে যায়, গোলমিল হয়ে যায়। শবে বারাত সম্পর্কে বলা আছে, আপনি যদি মনে করেন ক্লিক করে আপনি শুনতে পারেন। দরবার শরীফ টিভি, মাজরিয়া টিভি, এসো জীবন গড়ি, ইসলামের পথে, বা আমাদের ঘাটাল সুন্নি টিভি, আজিজিয়া টিভি, সবগুলো আপনি সার্চ করে পেয়ে যাবেন। শবে বারাতে কত ফজিলত, শবে বারাতে যে কত কাদের দোয়া কবুল হবে তাও বলা আছে। কথা বুঝতে পেরেছেন? সব দালাইলের উপরেই বলা আছে। দেখেন বন্ধুরে আমার, বোঝা গেল কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলেন, বাবা তাহলে তোমাকে 7 বছর ডিউটি দিতে হবে। মনে করো 7 বছর পূর্ণ হতে একদিন বাকি আছে, হঠাৎ তোমার কোনো ত্রুটি হয়ে গেল, তুমি পানি দিতে পারলে না, অথবা পাত্র ভেঙে গেল, আবার কিন্তু 7 বছর করতে হবে তোমায়। যেমন রোজার হুকুম হলো, যদি কেউ একটি রোজা না রাখে, যদি একটি রোজা তারাক করে, আল্লাহ কোরআন শরীফে জানান 60টি একটা রোজার বদলে 60খানা রোজা তাকে রাখতে হবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 60 জন মিসকিন উদর ভর্তি করে খেতে দিতে হবে। বন্ধুরে আমার, যদি কোনো ব্যক্তি রোজা রাখতে রাখতে 60টি রোজা রাখছেন, রাখতে গিয়ে মনে করুন 59টা হয়েছে বা 52টা হয়েছে, হঠাৎ কোনো কারণে রোজা রাখতে পারলো না, তাহলে আবার গোড়ায়। আল্লাহর হুকুম, কোরআনের কথা, বুঝতে পারছেন? ঠিক তদরূপ আইন জারি করলেন বাবা। 1 মাস 2 মাসের কথা নয়, 7 বছর ডিউটি করতে হবে, প্রতিদিন পানি গরম করে দিতে হবে।
সেই পানি দিয়ে আমি উযু বানাইয়া তাহাজ্জুদ পড়ব। পারবে তো? হুজুর মারিফাতের খবর আমায় দিলেন 36 বছর আগে মুলতানের জামা মসজিদের বারান্দাতে। আমি এক এক করে 36 বছর বিতিয়ে ফেলেছি গো হুজুর। আজ আপনি আমাকে এসেছেন, এত কষ্টের পরে আপনার কাছে এসেছি, তবু যখন আপনি আমাকে বলছেন ডিউটি করার জন্য, আমি ফরি তাতে রাজি আছি। আর এখন যাকে তাকে মুরিদ যাচ্ছে, আর ডেকে আনতে যে মুরিদ হয় বন্ধুরে আমার। হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহির আদেশ যখন গ্রহণ করে নিলেন, এখনো মুরিদ হন নাই বাবা। ওনার দরবারে উনি থাকেন, ওনার দরবারে খেদমত করেন। আব্বা আমার খেদমত চলতেছে, ওনার খেদমত চলতে চলতে প্রতিদিন এশার নামাজের পরই একটু আরাম করি। বাবা আমার গভীর রাত হলে উনি পানি গরম করে হুজুরকে প্রতিদিন পানি দেন। ওই পানি এত গরম হয় না যাতে কষ্ট হবে, এমন ঠান্ডাও নয় যে হুজুরের কষ্ট হবে। প্রতিদিন উযু বানায়া তাহাজ্জুদ নামাজ আদায় করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি এ যুবকেরা, এইভাবে যখন 7 বছর পূর্ণ হতে যায়, একদিন এক রাত বাকি আছে। কয়দিন? এক রাত বাকি আছে। ওনার ব্যবহারে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বড় খুশি হয়ে গেছেন। 7 বছর পূর্ণ প্রায় হতে যায় খেদমত, এত খুশি এত খুশি। উনি আপনার কিনা একদিন এক রাত বাকি, সেই সময় আল্লাহ পাকের দরবারে তাহাজ্জুদ নামাজের পরে হাত উঠিয়েছেন। ওগো আল্লাহ, আমার ফরিদকে এত জলদি আমার বিদায় দিতে মন চায় না আল্লাহ। আমি আমার ফরিদকে আমি বিদায় দিতে চাই না, আমি আরো আমার কাছে রাখতে চাই। কারণ ফরিদকে এখনই মুরিদ করে দিলে, বায়াত করে তো বিদায় নিয়ে চলে যাবে, আমার কিন্তু জান ভরে না আল্লাহ গো, আরো একটু কাছে রাখতে চাই। আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করে বলেন, মালিক আল্লাহ, আমি দোয়া চাই আমার ফরিদ যে পাত্রে পানি গরম করে, ওই পাত্রটা যেন ভেঙে যায়। তাহলে এই অপরাধের জন্য আমি তাকে আবার 7 বছর রাখতে পারবো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই দোয়াটা কবুল করে নিয়েছে। দোয়া যখন কবুল হয়ে গেল, পরের দিন এই দিন পানি দিলেই শেষ। উনি রাতের বেলা পানি গরম করতে গেছেন, এমন সময়তে ওই মাটির পাত্রটা করে ভেঙে পানি নিচে পড়ে গেল। নতুন একটা পাত্র নিয়ে পানি আপনার গরম করে হুজুরকে দিয়েছেন। হুজুর আপনার কিনা পানি তো নিয়ে উযু বানিয়েছেন, নামাজ আদায় করেছেন। পরের দিন সকালবেলা ডাকছেন, ফরিদ তাহলে আবার 7 বছর তোমার ডিউটি শুরু হয়ে গেল। হুজুর আমার কোনো আপত্তি নাই, আমি 36 বছর কষ্ট করেছি, আর 7 বছর করতে দ্বিধা ও দ্বন্দ্ব নাই। আমি পেয়েছি কামেল মুর্শিদ এসে দুনিয়ায়, হাজারো শুকরিয়া করি আল্লাহ তোমার দরগায় এসে দুনিয়ায়। আমি পেয়েছি কামেল মুর্শিদ এসে দুনিয়ায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবাজি আমার খুব খেয়াল করুন, এমন করে অনেক গজল আছে, মুর্শিদি গজল। কি ঘুম দিলে আমার দিলে মুর্শিদ চেতন পেলাম না, অঘরে ঘুমে অচেতনে হারালাম 16 আনা, মুর্শিদ চেতন পেলাম না।
নির্জনে নিরালাও বসি আমি ঘুমের ঘরে জমিন চষি রে কখন বাজে ঘুমের বাসি আমি অবগত হলাম না মুর্শিদ চেতন পেলাম না